ওকে, শুরু করছি আমি। আগের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। আগের ক্লাসের কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করলাম। ওকে, তোমাকে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেখানে এইরকম চাইতে পারে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে, সমীকরণের সংজ্ঞা দাও। ঠিক আছে, খেয়াল করো, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সংজ্ঞা দাও, এরকম চাইতে পারে নাম্বার থিওরিতে 1 মার্কের জন্য। ঠিক আছে, সাধারণত রেখার আকৃতি যে সমীকরণ গুলো থাকবে তাকে বলা হয়, নাম্বার থিওরিতে এই রেখার আকৃতি সমীকরণকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তারা এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি, যেখানে এ জিরো হতে পারবে না আর বি জিরো হতে পারবে না। এই ধরনের সমীকরণকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবং এ বি সি তিনজনের পূর্ণ সংখ্যা হইতে হবে। সরলরেখায় পূর্ণ সংখ্যা না হইলেও চলবে, কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এ বি সি তিনজন পূর্ণ সংখ্যা হবে, এ এবং বি জিরো হইতে পারবে না। ওকে, তোমাদের জন্য এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য বড় প্রশ্নের জন্য তোমাদের জন্য এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। চার স্টাডি রাখতেছি তোমাকে। বড় প্রশ্ন 10 মার্কস এর জন্য, যে 10 মার্কস এর যে 10 মার্কস, ঠিক আছে, মার্কস 10 10 মার্কস এর যে প্রশ্নগুলো থাকে সেখানে থাকবে সরল ডিওফান্টিন সমীকরণ সমাধান সম্পর্কিত উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, এটা দিতে পারে, অথবা এই স্টেটমেন্ট দিয়ে দিতে পারে। যদি বর্ণনা করো বলে তাহলে এটা লেখা লাগবে, তার মানে এটা তোমার মুখস্থ রাখা লাগবে। আর অনেক সময় কি করবে, এটা প্রশ্ন আকারে দিয়ে দিবে। আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের? জি স্যার। ওকে, তাহলে দেখো, আমার কাছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমীকরণের সমাধান বের করার উপপাদ্য কি সেটা জানতে চাইবে। তো আমরা দিব যে মনে করি এক্স নট এবং ওয়াই নট। ঠিক আছে, এরা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি সমীকরণের সমাধান। ঠিক আছে, সমীকরণের সমাধান বলা হবে যদি এটাকে এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল টু সি লেখা যায়। মানে এই এক্স নট এবং ওয়াই নট যদি এই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে এক্স নট ওয়াই নট কে আমরা কি বলতে পারবো, সমাধান বলতে পারবো। ওকে, আর সিদ্ধ করাটাকে আমরা কিভাবে লিখবো, এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল টু সি যদি লেখা যায়, তখন এক্স নট আর ওয়াই নট কে সমাধান বলা হবে। তো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান পাওয়া যাবে কি যাবে না, সেটা আবার নির্ভর করবে এ এবং বি এর গসাগু। গসাগু ডি, ডি দিয়ে যদি সি কে ভাগ করা যায় তাহলে সমাধান পাওয়া যাবে। সমাধান পাওয়া যাবে। আমার কথা বোঝা গেছে? তার মানে পাওয়া যাবে। তাহলে সমাধান পাওয়া যাবে কখন? যদি এ এবং বি এর গসাগু দ্বারা সি কে যদি ভাগ করা যায়। আর যদি ভাগ করা না যায় তাহলে সমাধান পাওয়া যাবে না। মনে করো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো, তোমার কাছে দেয়া আছে 2x প্লাস 6y ইকুয়াল, এখানে দিল মনে করো 9। তাহলে 2 এবং 6 এর গসাগু কত বলো তো? 2 এবং 6 এর গসাগু কত? টু। 2। এখন এই 2 দিয়া 9 কে ভাগ করা যায় নাকি যায় না? যায় না। যায় না। তার মানে 2x প্লাস 6y ইকুয়াল 9, এই যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান নাই। তোমার কথা বোঝা গেছে? এটা 1 মার্কেও থাকতে পারে, একটা সমীকরণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বলবো যে এর সমাধান কতটি, তোমাকে এরকম বলবে এর সমাধান কতটি। তুমি দেখবা যে তার গসাগু দিয়ে যদি নয়কে এই যে সমান চিহ্নের যে এই পাশে ডান দিকে যে ধ্রুবক আছে তাকে যদি ভাগ করা যায়, তাহলে
সমাধান আছে, আর না হলে সমাধান নাই। তার মানে এই যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2x + 6y = 9, এই সমীকরণের সমাধান নাই। স্যার, এত- আপনার কথাগুলো কালকের মতো ক্লিয়ার হচ্ছে না। কালকের মতো ক্লিয়ার হচ্ছে না নাকি? ওকে। এখন হইতেছে, ওই যখন আবার আচ্ছা ওই যে আচ্ছা, টু ঠিক এক্স আছে প্লাস ঠিক সিক্স আছে। বলছেন তখন হয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখো, মনে করো তোমার সেটা লিনিয়ার ইকুয়েশন আছে, 2x + 6y = 9। ওকে, এখন তোমাকে বলবো যে এই লিনিয়ার ইকুয়েশনের, এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান কতটি। তাহলে তুমি কি করবে, সমাধান আছে কি না নাই এরকম প্রশ্ন থাকতে পারে, বা সমাধান কতটি এরকম থাকতে পারে। তুমি কি করবে, 2 এবং 6 এর গসাগু বের করো। 2 এবং 6 এর গসাগু কত? জানা আছে। এখন এই টু দিয়ে, এই কসরত দিয়ে মূল সংখ্যাটাকে ভাগ করা যায় কি যায় না সেটা চেক দিব। করা যায় নাকি যায় না, যায় না গেলে আমরা ডিভিজিবল নট কাটা দিয়ে দিব। তার মানে কি, এটার সমাধান নাই। অর্থাৎ 2x + 6y = 9 এই সমীকরণের পূর্ণ সংখ্যার সমাধান নাই, অর্থাৎ ডিওফাইন্টিন ইকুয়েশনের সমাধান নাই। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। তাহলে সমাধান হবে কি হবে না সেটা নির্ভর করবে কি, গোসাগু দিয়ে যদি আমি সি কে ভাগ করতে পারি তাহলে সমাধান আছে, নাইলে সমাধান নাই। বুঝছো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সমাধান আছে কিনা নাই সেটা ক্লিয়ার কিনা দেখো। হয়েছে? জি স্যার। এখন সাধারণত লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অনেকগুলো সমাধান থাকবে। তাদের মধ্যে হচ্ছে একটি সমাধান হচ্ছে x0, আর একটা হচ্ছে y0। তাহলে অনেকগুলো সমাধান কি আকারে থাকবে, অনেকগুলো সমাধান আকার থাকবে এইভাবে: x0 + b/d × t, y = y0 - a/d × t, এই আকারের সমাধানগুলো থাকবে, আমরা এটা বের করবো। ওকে, সমাধানের আকার কি রকম হবে, এই দুই আকার হবে, সেটা আমরা বের করবো। তাহলে লিনিয়ার ডিওফাইন্টিন ইকুয়েশনের স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো। স্টেটমেন্টটা কি ক্লিয়ার হয়েছে? আমি বর্ণনায় চলে যেতে পারবো কিনা? জি জি স্যার। স্টেটমেন্ট কি জি ক্লিয়ার? স্যার। ওকে, তাহলে এখন দেখো, আমি, দেখো প্রশ্নের শুরুতে কিন্তু কি লেখা আছে, প্রশ্নের শুরুতে লেখা আছে এই যে যদি এবং কেবল যদি, এই কথাটা লেখা আছে। আমরা জানি যে যদি এবং কেবল যদি থাকলে কিভাবে করতে হয়, বাম দিকেরটা উভয় দিক সত্য থেকে ধরে, প্রমাণ। বাম দিকেরটা সত্য ধরে ডান দিক প্রমাণ করতে হয়। তাহলে বাম দিকে কি আছে, বাম দিকে আছে x0 y0 হচ্ছে আমার সমাধান। এটা ধরে আমি এই যে যদি এবং কেবল যদির পরের অংশটা, এই যে d/c, এটা প্রমাণ করবো। আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা কি করব, মনে করি ax + by = c এর একটি সমাধান হচ্ছে x0 y0। যেহেতু x0 y0 একটি সমাধান, এখানে কমা হবে, যদি শীটে কমা দেয়া না থাকে তাহলে কমাটা দিয়ে দিবা। x0 এবং y0 যেহেতু সমাধান, সমাধান কি করবে, সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে ax + by কে আমরা লিখতে পারবো ax0 + by0 = c। এটা সমীকরণ 2। বুঝেছি আমরা? সমীকরণ 2 পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, দেখো আমাদের বলছে যে এ এবং বি এর গসাগু হচ্ছে ডি। গসাগু কারা বলো তো? গসাগু কারা? 2 এবং 6 এর গসাগু 2। তাহলে দুইটা কি, গসাগুটা কি? এটা গুণনীয়ক গসাগুটা হচ্ছে বুঝি আমরা যেগুলা। ওই দুইজনেরই সমান গুণনীয়ক বা ভাজক, যেটা দেয়া 2কেও ভাগ করা যায়, যেটা দিয়ে গোসাগু হচ্ছে, যেটা দিয়া ওই দুইটা সংখ্যাকে কি করা যায়, ভাগ করা যায়। তাহলে এ এবং বি এর গোসাগু যদি ডি হয় তাহলে ডি দিয়ে এ কেও ভাগ করা যাবে, আর ডি দিয়ে বি কেও ভাগ করা যাবে। বুঝা গেছে? এখন দেখো, এ এবং বি কে যদি ডি দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে ax0 + by0 কেও ডি দ্বারা ভাগ করা যাবে, এটাকেও ডি দ্বারা ভাগ করা যাবে। এই কথাটা ক্লিয়ার কিনা দেখো।
এটা কি বোঝা গেছে নাকি এক্সাম্পল দিয়ে বুঝাই দিব? বুঝছি স্যার। না ওকে, স্যার, বুঝছি এটা। এটা বোঝা গেছে। তাহলে আমরা বলতে পারি এ এক্স নট প্লাস বি ওয়াই নট হচ্ছে ডি এর কি গুণিতক। এই কথাটা কি ক্লিয়ার? ডি এর গুণিতক এ এক্স নট প্লাস বি ওয়াই নট হচ্ছে ডি এর গুণিতক। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে। যদি সে গুণিতক হয় তাহলে আমরা একটা সংখ্যার, মনে করো গুণিতক মানে 2 গুণ 3 গুণ 10 গুণ যে কোনো একটা হতে পারে, তাহলে আমরা বলতে পারি যে এ এক্স নট প্লাস বি ওয়াই নট সমান ডি এর সাথে একটা সংখ্যা গুণ আকারে থাকবে, গুণিতক যেহেতু তাহলে একটা সংখ্যা কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে। তাহলে আমরা যেমন ধরো দিতে পারি এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল টু, তাহলে আমরা এইভাবে দিতে পারি দেখো, যেহেতু ডি হচ্ছে গুণিতক তাহলে আমরা দিতে পারি এ এক্স নট বি ওয়াই নট সমান পি আর। এটা বলা যায় কিনা, এটা বোঝা গেছে কিনা দেখো। যেহেতু ডি এর গুণিতক বলছে, ডি এর গুণিতক, ডি এর গুণিতক, তাহলে ডি এর সাথে একটা সংখ্যা গুণ দিলে এ এক্স নট আর বি ওয়াই নট প্রায় সমান হবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। এটাকে আমরা সমীকরণ দিব 3। তাহলে সমীকরণ 2 এবং 3 হতে পাই, সমীকরণ 2 এবং 3 হতে পাই। সমীকরণ 2 এ কি ছিল, এ এক্স নট প্লাস থ্রি ওয়াই নট সমান কত ছিল, সি ছিল। এটা সমীকরণ 2। তাহলে সমীকরণ 2 এবং 3-এর বাম দিক সমান, তাহলে আমরা কি বলতে পারি, সি সমান ডি আর বলতে পারি আর কিনা? ডে। বলা যায়, বা আর ডি বা ডি আর বলা যায় কিনা? এখন দেখো তাহলে জি স্যার। সি বাই ডি সমান আর লেখা যাবে, লেখা যাবে, লেখা যাবে কিনা? জি স্যার। জি স্যার। তার মানে আমরা বুঝতেছি ডি দ্বারা সি কে যদি ভাগ করি, তাহলে ডি দ্বারা সি কে ভাগ করলে আমরা পাবো কত, আর। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। আমি তোমাদের বোঝার জন্য এই লাইনটা লিখেছি, তোমাদের লেখাটা করে জাস্ট বোঝার জন্য। সি সমান ডি আর হলে সি কে ডি দ্বারা ভাগ করলে কত থাকবে, আর থাকবে ভাগফল। তাহলে আমরা বলতে পারি ডি দ্বারা সি কে ভাগ করা যায়। বোঝা গেছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, বুঝছি? জি স্যার। তাহলে এখন দেখো, যদি এবং কেবলই যদি পরের অংশটি প্রমাণ হয়েছে না হয়নি, ডে। হয়েছে, তাহলে এখন আমরা উল্টা দিক থেকে ধরি। এখন আমরা উল্টা দিক থেকে ধরি, তাহলে আমরা লিখবো কি, বিপরীত ভাবে। বিপরীত ভাবে এখন আমরা ধরবো যে ডি ডিভাইড সি, ডি ডিভাইড সি কি দেখাবো, তাদের একটা সমাধান আছে দেখাবো। তাহলে ডি ডিভাইড, মনে করি ডি ডিভাইড সি, তাহলে ডি দ্বারা সি কে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে একটা ভাগশেষ ভাগফল পাওয়া যাবে, তার নাম এখানে দিলাম আমরা টি। তাহলে সি সমান টি, টি লেখা যাবে নাকি যাবে না? যাবে, এটা লেখা যাবে। মনে করো আমি 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 ধরলাম যে ডি দ্বারা সি কে ভাগ করা যায়। এটা, এই যে এখানে আর ধরছি, আর এর অংশটা শেষ, কিন্তু আর এর অংশটা প্রমাণ হয়ে গেছে। এখন বিপরীত থেকে যখন ধরবো তখন আর আর এর কথাটা নিয়ে আসবে না, আমি নতুন একটা নাম দিব। মনে করো আমি দিলাম যে ডি দ্বারা সি কে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে একটা ধ্রুবক পাওয়া যাবে, তার নাম আমি দিলাম টি, তার নাম আমি দিলাম টি। তাহলে আমরা কি বলতে পারি, সি সমান টি বলতে পারি, পারি। এখন খেয়াল করো, আমরা একটা থিওরি জেনেছিলাম, যদি দুইটা সংখ্যার গসাগু যা হবে তাকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে লেখা যায়। ওই যে ইউক্লিড প্রক্রিয়ায় যখন গসাগু করছিলাম তখন এই কাজটা করতাম না, দুইটা সংখ্যার গসাগু যদি জানা থাকে তাদেরকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায়। আমরা প্রশ্নে জানি যে এ এবং বি এর গসাগু কত, এ এবং বি এর গসাগু কত, ডি। ডি। তাহলে এমন দুইটি পূর্ণ সংখ্যা ইউ এবং ভি থাকবে যেন এ ইউ প্লাস ভি বি সমান ডি।
যোগাশ্রয় সমাবেশ রূপে লেখা সত্য, কারণ আমরা এই থিওরি পড়ি নাই, কিন্তু এটার অঙ্ক করছি। গসাগুর অঙ্কগুলা করছিলাম না? গসাগুকে দুইটা সংখ্যার পূর্ণ সংখ্যার যোগাশ্রয় সমাবেশ রূপে বারবার প্রকাশ করার অঙ্ক করছিলাম, মনে আছে কিনা? ঠিক আছে, বুঝেছি। জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আমরা উভয় পক্ষে এই রাশিটার উভয় পক্ষে টি দিয়ে দিই, তাহলে আমরা কত দিতে পারি? এ ইউটি প্লাস বি ভিটি সমান কি দিতে পারি? ডিটি দিতে পারি। পারি নাকি পারি না? এখন খেয়াল করো, এই যে ডিটি সমান কত? ডিটি সমান কত? ডিটি সমান হচ্ছে সি। তাহলে আমরা কত লিখতে পারি? সি আমরা লিখতে পারি এ ইউটি প্লাস বি ভিটি সমান সি। লেখা যায় নাকি সমান যায় না? সি। লেখা যায় জি নাকি স্যার। যায় না? তখন দেখো, যায়। এই যে যায় স্যার। ইউটিকে আমি নাম দিলাম এক্স, আর এইখানকার টিকে নাম দিলাম ওয়াই। তাহলে এক্স প্লাস বি ওয়াই সমান সি লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, এটা তো আমার সমীকরণ নাকি? এই সমীকরণ বানাইতে গিয়ে আমি এক্স কে ধরছি ইউটি, আর ওয়াই কে ধরছি কত? ভি টি। তাহলে এরা হচ্ছে সমাধান। এরা হচ্ছে কি? তাহলে এক্স ইউটি এবং ওয়াই ভিটি হচ্ছে এর একটি সমাধান। প্রমাণ হয়ে গেছে। বুঝছো? আমাকে প্রশ্নে কি বলছিল? আমাকে প্রশ্নে বলছিল তার একটি সমাধান থাকবে যদি ডি ডিভাইস টি হয়, আর উল্টা দিকে ডি ডিভাইস টি হলে তার একটি সমাধান থাকবে। আমি এখানে একটা সমাধান পেয়েছি, কোনটা? সমাধানটা হচ্ছে এই রকম, দেখো, ইউটি একটা সমাধান। একটা সমাধান কত পেয়েছি? বুঝেছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার। এখন আমরা দেখাবো যে জি স্যার। সমাধান একটার বেশি আর হবে না, একটার বেশি আর হবে না। তাহলে আমি ধরলাম যে, মনে করি এ এক্স প্লাস বি ওয়াই সি এর সমাধান দুইটা, একটা হচ্ছে এক্স নট ওয়াই নট, আর একটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, দুইটা সমাধান। ধরলাম যে তাদের দুইটা সমাধান, আমাকে দেখাতে হবে একটা সমাধান, দুইটা সমাধান কখনোই হবে না। আমি ধরলাম যে দুইটা সমাধান। আমি পরে যখন অসম্ভব হবে তখন বলবো যে না, আমরা ভুল ধরেছি, সমাধান আসলে একটাই হবে। তাহলে যারা সমাধান, তারা কি করবে? সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে এক্স নট ওয়াই নট আমার যদি এই সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এ এক্স নট প্লাস বি ওয়াই নট সমান সি। এই সমাধানটা যদি সিদ্ধ করে, তাহলে কত লিখবো? এ এক্স প্রাইম বি ওয়াই প্রাইম সমান সি লেখা যাবে নাকি যাবে না? সমীকরণ 5 এবং 6 বোঝা গেছে কিনা দেখো। বোঝা গেছে? বুঝেছি। জি স্যার। ওকে, 5 এবং 6 এর ডান দিকে দেখো সি এবং সি আছে, তাহলে দুইটাই সমান। এই সি আর এই সি সমান না? তাহলে 5 এবং 6 আমি কি বলতে পারি? সমান বলতে পারি। তাহলে এ এক্স নট প্লাস বি ওয়াই নট সমান এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম, বলতে পারি কিনা? পারি। জি স্যার। পারি নাকি পারি না? ওকে, তাহলে এ কমন নাও, এক্স নট মাইনাস এক্স প্রাইম লেখা যাবে। এই যে এটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হবে। বি কে কমন নাও, ওয়াই নট মাইনাস ওয়াই প্রাইম ইকুয়াল 0 লেখা যাবে কিনা? এটা দিলাম সমীকরণ 7। সমীকরণ 7 পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন দেখো এ বি এর বসাগু কত? ডি। তাহলে এমন দুইটা পূর্ণ সংখ্যা আর এস থাকবে যেখানে আমরা কি লিখতে পারবো? এ সমান আর ডি আর বি সমান আর এস লিখতে পারবো। এটা বোঝা গেছে কিনা দেখো। মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে বলছি, 2 এবং 6 এর বসাগু কত? 2 না? তাহলে 2 সমান 2 গুণ 1, 6 সমান 2 গুণ 3। তাহলে এই সিচুয়েশনে 2 এবং 3 এর জন্য আমার আর এর মান কত? আর এর মান 1, এস এর মান কত? 3। বলা যায় নাকি যায় না? যেখানে আর এবং এস মানে কত? 1 আর 3, তাদের গোসাগু কত? তাদের গোসাগু হচ্ছে 1। তাহলে ওয়ান।
এ এ এবং বি এর গসাগু যদি ডি হয় তাহলে এমন দুইটা পূর্ণ সংখ্যা আর এস থাকবে যাদের গসাগু হবে, যেখানে এ সমান আর ডি আর বি সমান ডিএস লেখা যাবে। এই মানগুলো যদি আমি সমীকরণ একে বসাই তাহলে আমার সমীকরণ একে যদি বসাই তাহলে আমার আসবে, দেখো, এর বদলে কত বসাবো? এর বদলে বসাবো আর ডি। এই দেখো আর ডি বসিয়েছি। এবং বি এর বদলে কত বসাবো? আর এস, এই কত, ডিএস একটা, আর ডি আর একটা হচ্ছে এই, এখানে আর এস না, এটা হচ্ছে ডিএস, ডিএস হবে। ডিএস আমি ভুল লিখেছি, তাহলে ডিএস বসালাম। তাহলে এখানে যদি আমি কাজ করি, এখান থেকে ডি, ডি কমন যাবে, ঠিক আছে? ডিডি কমন যাবে নাকি যাবে না? তাহলে খেয়াল করো, এ আর ডি সমান এক্স নট অত ডিএস ওয়াই নট অত ইকুয়াল, এটা এটা আমরা দিতে পারি, এটা আমরা দিতে পারি জিরো। বুঝছো? এটা দিতে পারি জিরো। এখন খেয়াল করো, আমি এটাকে যদি একটু সাজাই, আর ডি এক্স প্রাইম মাইনাস এক্স নট সমান, আমি এটাকে যদি এই পাশে নিয়ে নিই তাহলে কত হবে? মাইনাস ডিএস মাইনাস ওয়াই প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। লেখা যাবে নাকি যাবে না? এটা আর এটা সমান, ঠিক আছে? এখন দেখো, এখানকার ডি আর এখানকার ডি কাটা যাবে। বুঝা গেছে? দুইটা তো সমানই, সমান না? এখন দুইটা সমান, আর এবং এস কাটা যাবে না, কারণ আর এবং এস এর গোসাগু হচ্ছে এক, তাদের মধ্যে কোনো কেউ নাই। তাহলে দুইটা যেহেতু সমান, তাহলে অবশ্যই আর এস কাটা যাচ্ছে না, তাহলে এস দিয়া কাটা যাবে কত? এক্স প্রাইম মাইনাস এক্স নট। সেজন্য আমরা লিখতে পারি এস দিয়া এক্স প্রাইম এক্স নট কে ভাগ করা যায়। বুঝা গেছে? ঠিক একই রকম এই যে ওয়াই প্রাইম ওয়াই নট দিয়ে কাকে ভাগ করা যাবে? এটা দিয়ে কাকে ভাগ করা যাবে? আর কে ভাগ করা যাবে। এই যে দেখো এখানে আর কে ভাগ করা গেছে। বুঝা গেছে? তাহলে আগে এটা শেষ করি। এক্স মাইনাস এক্স প্রাইম মাইনাস এক্স নট কে কত দিয়ে ভাগ করা যায়? এস দিয়ে ভাগ করা যায়। এস দিয়ে ভাগ করলে আমি একটা ধ্রুবক পাবো, নাম দিলাম টি। তাহলে এক্স প্রাইম মাইনাস এক্স নট সমান কত? এস টি। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কত লেখা যাবে? এক্স নট প্লাস এস টি লেখা যাবে নাকি যাবে না? যাবে। বুঝা গেছে? এস টি লেখা যাবে কিনা? সমীকরণ নয় বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। এখন খেয়াল করো, এস এর মান কত? এই যে দেখো এখান থেকে এস এর মান বের করো। এস এর মান এস ইকুয়াল কত হবে? এস ইকুয়াল টু পি বাই ডি হবে। বি বি বাই ডি। এখানে পি বাই ডি বসাই দিলাম। তাহলে আমার কত আসলো? এক্স প্রাইম প্লাস এক্স নট, এস এর মান পি বাই ডি ইন্টু টি লেখা যায় নাকি যায় না? এটা বোঝা গেছে কিনা দেখো। ঠিক একই রকম ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট, এটাকে ভাগ করা যায় আর দিয়া, আর দিয়ে ভাগ করা যায়। তাইলে এটাকে আর দিয়ে ভাগ করলে কত হবে? আর টি পাবো। এখানে ওয়াই প্রাইম সমান কত লেখা যাবে? ওয়াই নট মাইনাস টি। এখন আর এর মান কত? আর এর মান হচ্ছে এ বাই ডি। তাহলে এখানে এ বাই ডি বসাও, তাহলে এই রাশিটা আসবে। তাহলে এক্স নট ওয়াই নট এর আরেকটি সমাধান হচ্ছে এটা। বুঝা গেছে? স্যার ক্লিয়ার আর কিনা? দিয়ে ভাগ করা যায়, তাহলে স্যার আমরা উপরের লাইনটা কেন লিখছি ওই যে আর বাই এস? কোথায়? এটা বোঝানোর জন্য আর দিয়ে ভাগ কর। তুমি যদি এটা না লেখে, তুমি এই যে আটটি সরাসরি সেটা দিতে পারবা। এটা এস এস কাটা দিয়ে আটটি সরাসরি দিতে পারবা, মানে এই লাইন লিখতে পারবা। এখানে যেরকম এক্স প্রাইম মাইনাস এক্স নট সমান সরাসরি এস টি লিখছি, ঠিক একই রকম ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট সমান মাইনাস আর টি লিখতে পারবা। মাইনাস আর টি কেন? এই যে দেখো এখানে মাইনাস আছে না? বুঝেছি না বুঝি নাই? বুঝছি। বুঝছি নাকি আবার বলা লাগবে? স্যার অডিও ক্লিয়ার হচ্ছে না, একটু বুঝিয়ে বলুন। ওকে, কোথা থেকে বলবো সেটা বলো, কোন লাইনটা থেকে বলবো? এস ডিভাইড এক্স প্রাইম এক্স নট। ওকে, ওকে, ঠিক আছে বলতেছি। হুম, ওকে,
হুম, দেখো আমার কাছে আর ডি এক্স প্রাইম মাইনাস এক্স নট সমান মাইনাস টি এস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট। এতটুক পর্যন্ত তো ক্লিয়ার কি ক্লিয়ার না? এই যে আট জি নম্বর স্যার, লাইনটা ক্লিয়ার। থেকে এটা লেখা যায় সেটা ক্লিয়ার কিনা দেখো। এখন উভয় দিক থেকে ডি বাদ দাও, ডি বাদ দিলে কত থাকবে? আর এক্স প্রাইম মাইনাস এক্স নট মাইনাস এস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট। এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, ক্লিয়ার। এটা ক্লিয়ার, ওকে। এখন খেয়াল করো, আর এবং এই রাশি আর এই রাশি সমান, ওকে। তার মানে এদের একটা দিয়ে এদের একটাকে কাটা যাবে, দুইজনে দুইজনে কাটা যাবে, তাইলেই তো সমান হবে, নাহলে তো সমান হওয়ার কথা না। কিন্তু এস দিয়া আর কে ভাগ করা যাবে না, তো আর এবং এস এর গোসাগু কত ছিল? আর এবং এস এর গোসাগু ছিল 1। তাহলে ওয়ান স্যার। এস এবং আর তাদের মধ্যে কমন উপাদান ওয়ান ছাড়া আর কেউ নাই, তাহলে তাদের দুজনের ভাগ করা যাবে না। মনে করো একটা হইলো 3 আর একটা হইলো 7, তাদের গোসাগু কত? তাদের গোসাগু 1 না? তাহলে গোসাগু যদি 1 হয় তাহলে তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে এস দিয়া আর কে ভাগ করা যাবে না, বাকি থাকলো কি তাহলে? এক্স প্রাইম মাইনাস এক্স নট কে ভাগ করা যাবে। বুঝেছি? ভাগ করা যাবে নাকি জি যাবে না? স্যার। তাহলে ভাগ যাবে করলে একটা মনে করো আমরা যদি ভাগ করা যায়, তাহলে মনে করো এক্স প্রাইম মাইনাস এক্স নটে আমি কি দিয়ে ভাগ করতেছি? এস দিয়ে ভাগ করতেছি, তাহলে একটা পূর্ণ সংখ্যা আসবে যার নাম দিলাম টি। তাহলে আমরা কত লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স প্রাইম মাইনাস এক্স নট সমান এস টি। লিখতে পারি কিনা? পারি? জি এটা স্যার। লেখা যায় কিনা? এই যে এই শর্ত মতে, এই শর্ত মতে লেখা যায় কিনা? তাইলে এক্স প্রাইম সমান কত? এক্স নট প্লাস এস টি লেখা যাবে? এটা লেখা যাবে কিনা দেখো। জি স্যার। ওকে, এখন এস এর মান কত বলো তো? এস এর মান, বি বাই ডি। এস এর মান এই যে উপরে বের করে রাখছি আমরা, এস এর মান আমরা বের করে রাখছি উপরে এই জায়গায়, যে বি ইকুয়াল এই টু জায়গা ডি থেকে এস। এই জায়গা থেকে এই জায়গা থেকে এস এর মান বের করবো। তাহলে এখানে এস ইকুয়াল টু কত? বি সমান বি এস। তাহলে এস ইকুয়াল টু কত? বি বাই ডি। এস সমান হচ্ছে বি বাই ডি। তাহলে এই মানটা এখানে বসাবো, তাহলে কত পাবো? এক্স প্রাইম সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু ডি। লেখা যাবে নাকি যাবে না? এটা ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আসো পরের অংশটা। এখন দেখো, এস দিয়া এক্স প্রাইম মাইনাস এক্স নট এর কথা চিন্তা করি, তাহলে উল্টা দিক থেকে চিন্তা করো। আর দ্বারা ওয়াই প্রাইম ওয়াই নট কে ভাগ করা যাবে। আর দ্বারা কাকে ভাগ করা যাবে? ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট কে ভাগ করা যাবে। যাবে নাকি যাবে না? যাবে। এখন দেখো জি এখানে আবার স্যার। মাইনাস আছে, তাহলে রেজাল্টে কি আসবে? ভাগ করলে একটা মাইনাসের ফলাফল আসবে, সেজন্য ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট সমান মাইনাস আর টি লিখতেছি। কেন মাইনাস লিখতেছি? কারণ এখানে রেজাল্টে একটা মাইনাস আছে, ভাগ করলে এই মাইনাসও আসতে হবে, তো এই আসলো। তাহলে সেক্ষেত্রে ওয়াই প্রাইম সমান কত বলতে পারি? ওয়াই নট মাইনাস ওয়াই নট মাইনাস আর টি। ওয়াই নট মাইনাস আর টি আসবে। ওয়াই নট তো এখানে মাইনাস তো আমরা আর এর মানটা বসাতে পারি। কোনটা? হ্যাঁ, আর এর মান বসাই দিব, আর আর এর মান ইকুয়াল এ টু বাই ডি। এ বাই ডি বসাবো, এ বাই ডি কি ওয়াই প্রাইম। নিচে আছে। নিচে আছে। বুঝা গেছে? জি স্যার। স্যার নিচে আছে মান বসানো আর এর মান। হ্যাঁ, নিচে নিচে মান বসানো আছে, এই যে এখানে মান বসানো আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এইটা ক্লিয়ার হইলেই জি স্যার। এই থিওরিটা শেষ। এইটা তোমাদের পরীক্ষাতে আসবে, নিশ্চিত থাকো। বুঝেছো?
আরেকটা প্রশ্ন আসবে যেটা আমি চাচ্ছি না আমি পড়াইতে, তোমরা তোমাদের নিজেদের ফান্ডামেন্টাল এই যে নাম্বার থিওরি বইটা একটু বের করো, পেজ 15। সবাই বই বের করো, পেজ 15। পেজ 15 বের করেছো? জি বই স্যার। কি বের? হ্যাঁ, দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক, ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম, পেয়েছো? জি স্যার। এটা ফার্স্ট ইয়ারে ছিল, ফান্ডামেন্টালে। ঠিক আছে, আমি এটা হ্যাঁ। এটা তোমাদের এবার পরীক্ষাতে আসবে, নিশ্চিত থাকো। তোমরা অলরেডি দুইটা বড় প্রশ্ন পাওয়া যাচ্ছ, এই একটা এখন যেটা পড়ালাম এটা, এবং এই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, এটা নিশ্চিত থাকো এটা আসবে তোমাদের পরীক্ষায়। এখন এটা কি পড়ানো লাগবে নাকি লাগবে না? থিওরেম 9 স্টেটমেন্ট যেটা, এটা হচ্ছে একটা সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে একবার মাত্র প্রকাশ করা যায়, এইটা বর্ণনা দেয়া আছে। এটা তোমরা পড়ে ফেলবা, যদি মনে করো যে বুঝতে পারতেছো না তখন আমি বুঝাই দিব। ক্লিয়ার? জি স্যার, তবে আমরা পড়িয়ে পরে দেখি স্যার পারি কিনা। এটা এটা তোমরা নিজেরা পড়বা, থিওরেম 9, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, নিশ্চিত থাকো। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এটার ডিওফ্যান্টাইন থিওরেমের অঙ্ক আছে। ঠিক আছে, অঙ্কটা দেখো, 2 মিনিটেই শেষ করে দেওয়া যাবে। আমাকে 56, 72, 40 এর সমাধান বের করার জন্য বলছে, যেহেতু এটা এক মাত্রার রেখার আঁকা, তাহলে এটা আছে লিনিয়ার ডিওফ্যান্টাইন ইকুয়েশন। তাইলে 56 এবং 72-এর গোসাগু বের করব। 56 এবং 72-এর গোসাগু হচ্ছে কত? 8। 8 দিয়া 40কে ভাগ করা যায় নাকি যায় না? ভাগ করা যায়, ভাগ করা গেলে সমাধান আছে, না হলে নাই। এই যে দেখো, 8 দিয়া 40কে ভাগ করছি, এরপরের লাইন লিখছি সমীকরণের সমাধান আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন দেখো, অলরেডি এই কাজগুলো আমরা করে ফেলছিলাম। গোসাগুকে উল্টা দিক থেকে লিখে লিনিয়ার যুগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করে আমরা করছিলাম নাকি করি নাই? আগের অঙ্কগুলাতে আমরা করেছি। সেই কাজটা করার পর আমরা আমাদের কত, আমাদের আছে 56, আর একটা কত, 72 নাকি? আমরা কি করলাম, 8কে বানাইলাম 5 দিয়ে গুণ দিয়ে 40, এটা পর্যন্ত আমরা আগে এই টাইপের অঙ্ক করেছি। উল্টা দিক থেকে লিখে 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 এগুলা করতাম। এই যে 8 সমান 56 - 16 গুণ 3, 16কে আবার কি লেখা যায় সেইভাবে লিখেছি। এই যে 16কে আবার লেখা যায় কত, 72 - 56 গুণ 1 লেখা যায় না, এরকম সাজিয়ে 8কে আমি বানাইলাম 40, 5 দিয়ে গুণ দিই। তাহলে 4কে 5 দিয়ে গুণ দিব 20 হয়ে যাবে, 3কে 5 দিয়ে গুণ দিব 15 হয়ে যাবে। তাহলে আমার এখানে থাকলো 56, সাথে 20কে আমি মনে করব এক্স, 72, -15কে মনে করব ওয়াই, সমান কত, 40 লেখা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আমি 56-র যে এক্স সেটা কত, সেটা হচ্ছে 20। 72-এর ওয়াই সেটা কত, সেটা হচ্ছে -15। তাহলে -20 এবং -15 হচ্ছে আমার দুইটা সমাধান। এই যে দেখো, 20 এবং -15 হচ্ছে দুইটা সমাধান। আর আমরা সূত্র কত জানি, এই যে সূত্রে আমরা সমাধান, একটু আগে যে সমাধানের সূত্র জানি, এখানে বসে মান বের করবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এই সময় শেষ হলে আবার ডুববা। সময় শেষ হয়ে গেলে আবার ডুববা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, সময় শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো, আমাদের এক্স নট সমান কত? আমাদের এক্স নট সমান হচ্ছে 20, এবং ওয়াই নট সমান হচ্ছে -15।
আমরা একটু আগে সাধারণ সমাধান বের করছিলাম। এক্স ইকুয়াল কত ছিল? এক্স ইকুয়াল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি। তাহলে এখানে মান বসাও। তাহলে এক্স ইকুয়াল টু এক্স নট মানে কত? 20 প্লাস বি মানে কত? বি মানে হচ্ছে 72, ডি মানে হচ্ছে 80। তার মানে কত? 20 প্লাস 90 লেখা যাবে। ওয়াই মানে কত? ওয়াই মানে ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি। ওয়াই নট মানে -15 মাইনাস এ মানে 56, ডি মানে 8, টি তার মানে কত? -15 -70। এটা হচ্ছে ওয়াই এর মান। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। দেখো আমরা যে সমাধানগুলো বের করব তারা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা যে সমাধান বের করবো সেটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এক্স এর মান হতে হবে ধনাত্মক, ওয়াই এর মান হতে হবে ধনাত্মক। তাহলে খেয়াল করো, এক্স যদি আমি ধনাত্মক ধরি, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান কত পেয়েছো? 20 প্লাস 90 ইজ গ্রেটার দেন 0 লেখা যাবে। তাহলে 90 ইজ গ্রেটার দেন -20 লেখা যাবে। তাহলে টি ইজ গ্রেটার দেন -20/9। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ঠিক আবার ওয়াই ইজ গ্রেটার দেন 0 দাও। ওয়াই গ্রেটার দেন 0 হলে কত হবে? -15 -70 ইজ গ্রেটার দেন 0। তাহলে -70 ইজ গ্রেটার দেন +15, ই ইজ লেস দেন -15/7। এটা বোঝা গেছে কিনা দেখো। এটা বুঝেছি? জি স্যার। ওকে। এখন খেয়াল করো, 9 দ্বারা 20 কে যদি ভাগ করি তাহলে -2.22 আসবে। এখানে 7 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে কত আসবে? -2.14 আসবে। তাহলে টি এর মান 2.22 থেকে বড়, 2.14 থেকে ছোট। তাহলে ধরো এখানে হচ্ছে -2.14 আর এখানে হচ্ছে -2.22। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে কোনো পূর্ণ সংখ্যা কি আছে না নাই? এটার মাঝে কি নাই। নাই? তাহলে এই সীমার মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, অতএব এটার ধনাত্মক পূর্ণ সংখ্যার সমাধান নাই। কথাটা বোঝা গেছে? কথাটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার। ওকে। তাহলে পরের অঙ্কটা দেখো। লিনিয়ার ডিফারেন্ট ইকুয়েশনের এইবার হচ্ছে যে প্রশ্নটা, সেখানে 7x প্লাস 19y ইকুয়াল 213 এটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ 7 এবং 19 এর গসাগু বের করবো। গসাগু কত হবে? গসাগু হচ্ছে 1, এবং 1 দিয়ে 213 কে ভাগ করা যায়। তার মানে কি এই সমীকরণের কি আছে? সমাধান আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। স্যার। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। নাকি ক্লিয়ার না? এখানে ভুল করে এটা 56 আর 72 এটা চলে আসছে, এটা আগের অঙ্কের রাফ এখানে চলে আসছে। আমাদের হচ্ছে 7 এবং 19 এর জন্য আসবে 7 প্রাইম 19 প্রাইম, তাহলে তাদের গোসাগু 1 হবে। বুঝা গেছে? তুমি লম্বা করে না করলেও পারবা, কিন্তু লম্বা করে করার কারণ হচ্ছে আমরা ইউক্লিড প্রক্রিয়ায় সাজাবো, সেজন্য লম্বা করে করতেছি। ওকে। তাইলে এখন দেখো 1 কে কত লেখা যায়? 1 সমান 5 - 2 লেখা যাবে। এখান থেকে লেখা যাবে। তারপরে 5 - 2 ইন্টু এই 2 এর বদলে কি লেখা যাবে? এই দেখো 2 এর বদলে 7 - 1 ইন্টু 5 লেখা যাবে। তাহলে 5 - 2 ইন্টু 5 -2 ইন্টু 5, তাহলে কত? -2 ইন্টু 7, তারপরে -1 ইন্টু 5 লেখা যায়। না, এটা প্লাস, সরি, মাই মিস্টেক, এটা প্লাস। প্লাস মানে এটা কত হবে? +50 হবে।
তার মানে 3 × 5 - 2 × 7। এত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? এখন 5-এর বদলে কত লিখতে পারবো? 5-এর বদলে 19 - 2 × 7 লেখা যাবে। তাহলে আমরা লিখবো 3 গুণ 5-এর বদলে 19 - 2 × 7 -2 × 7। তাহলে কত হবে? 3 × 19 বিয়োগ 6 × 7 বিয়োগ 2 × 7। 3 × 19 বিয়োগ 8 × 7। কতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে। আমার বাম দিকে কত ছিল? 1। কিন্তু আমার আনা লাগবে কত? 213। তাইলে পুরাটাকে 213 দিয়ে গুণ দাও। তাইলে 213 সমান 3-এর সাথে কত গুণ হবে? 3-এর সাথে 213 গুণ হবে। বুঝা গেছে? 3-এর সাথে 213 যদি গুণ হয় তাহলে 639 গুণ 19 করে বিয়োগ 8-এর সাথে কত গুণ হবে? 8-এর সাথে 213 গুণ হবে। এই দেখো, আগে এখানে কত ছিল? 1। 1-কে আমি 213 বানিয়েছি। তাহলে পুরোটাকে 213 দিয়ে গুণ দিব। 8-কে 213 দিয়ে গুণ করলে আমার আসবে 1704 গুণ কত আসবে? এটা ছিল 639-এর সাথে 19। আমি 17 দিচ্ছি কিনা, এটা 19। আর এখানে আসবে 7। তাহলে দেখো 19 639 যোগ 7 × - 1704 লেখা যাবে? যাবে নাকি যাবে না? 639-কে নাম দাও x0, 7 y0। কতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমরা সাধারণ, এটা হচ্ছে নির্দিষ্ট সমাধান। এই যে দেখো, যখন ফিক্সড মান পাবো তখন নির্দিষ্ট সমাধান। আর সাধারণ সমাধান হলে আমাদের ওই সূত্রটা বের করা লাগবে, x = x0 প্লাস p/d × t। মান বসাও। x0 এর মান কত? x0 এর মান হচ্ছে 639 টু বি। বি কত ছিল? 19। ডি কত ছিল? 1। টি তার মানে কত? 639 প্লাস 19 টি লেখা যাবে নাকি যাবে না? ওয়াই এর মান বের করো। ওয়াই ইকুয়াল টু কত? y0 মাইনাস a/d × t। y0 এর মান কত? -1704 বিয়োগ এর মান কত? 7/1 টি। তার মানে কত? -1704 বিয়োগ 7 টি। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? স্যার। ও, মাই মিস্টেক, আমরা ভুল করে ফেলছি। 7-এর সাথে এক্স ছিল, তাইলে আমাদের x0 কত হবে? আমি ভুল করে ফেলছি। 7-এর সাথে যেটা থাকবে সেটা x0। ওকে। আর 19-এর সাথে যেটা থাকবে সেটা y0। কেন বলো তো? এই দেখো, প্রশ্নটা খেয়াল করো। প্রশ্ন হচ্ছে 7x দেয়া আছে, তাহলে 7-এর সাথে যেটা থাকবে সেটা x0 হবে। তাহলে এটা হবে x0 আর এটা হবে y0। তাহলে আমার x0 এর মান কত? x0 এর মান হচ্ছে -1704 আর y0 এর মান হবে 639। মাই মিস্টেক। তাহলে এইখানে কত আসবে? 639-এর বদলে কত আসবে? -1704। ওকে, এখানে আসবে -1704। -1704। ওকে। আর y0 এর মান কত আসবে? 639। তাহলে y0 এর মান 639 বসাবো। তাহলে আমার আসবে এইভাবে, 639 বিয়োগ 70। এখানে আসবে 639 -70। এখন এক্স এবং ওয়াই দুইজনেই পজিটিভ। এই দেখো, পজিটিভ ধরলাম। তারপরে এক্স এর মান বসাইলাম কত? -1704 যোগ 19টি। সেখান থেকে আমি টি এর মান বের করলাম। টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 89.68। আর এখান থেকে 91.29। তাহলে টি এর মান 89 থেকে বড়, 91 থেকে ছোট।
৯৫ থেকে বড় ৯১ থেকে ছোট দুইটা পূর্ণ সংখ্যা হচ্ছে ৯০ আর ৯১। তাহলে টি এর মান হবে একবার ৯০ আর একবার হবে ৯১। এটা বসিয়ে বের করবো। ৯০ বসিয়ে একবার বের করছি, ৯১ বসিয়ে আরেকবার বের করছি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তোমাদের। কি কারো কোনো কথা নাই? বুঝছি স্যার। ক্লিয়ার? তো একটা জিনিস মনে থাকে যেন, আমাদের এই থিওরিটা এইবার আসবে, সাথে আমি তোমাদের বলে দিছি থিওরেম 9। থিওরেম 9 আসবে। ওকে, থিওরেম 9 ভালো রকম দেখে নিবা, আর এটা দেখে নিবা। 20 মার্কস অলরেডি কভার হয়ে গেছে তোমাদের, এটা মনে থাকে যেন। বুঝেছো? আজকে এতটুকুই থাকুক। ওকে, আর আগের ভিডিওটা দিয়ে দিয়েছি কালকে রাতে, তোমরা দেখেছো কিনা জানি না, দেখে ফেলবা, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা। বুঝা গেছে আগের ক্লাসের? ওকে। স্যার জি ভিডিও স্যার। কি 2 পার্ট দিয়েছেন? হ্যাঁ, ভিডিও তো 2টা পার্টে হয়েছিল না ক্লাস? ওইটা জয়েন করে এক পার্টে ভিডিও, 1 ঘন্টার ভিডিও দিছি আমি। ও আচ্ছা স্যার, ঠিক আছে, দেখ। ঠিক আছে, এটারও জয়েন করে ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে আজকে এতটুকুই থাকুক নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে।